الرحمن الرحيم هل أتاك حديث الغاشية নবী হে আপনার কাছে কি সেই আচ্ছন্ন দিনের খবর মানে সেই গ্রেফতারের খবরটা কি পৌঁছায়নি? আমার আল্লাহ আমার নবীজিকে দিয়ে বলাচ্ছেন, ও নবী হে আপনার কাছে কি সেই গ্রেফতারের দিনের খবরটা কি পৌঁছায়নি? আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার বন্দেগী করার জন্য। তো আমরা পৃথিবীর ভিতরে এসে বিভিন্ন রকমের বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি, নানান রকমের দলে দলে বিভক্ত হয়ে গেছি, আর বিশৃঙ্খলা সৃষ্টি করছি, নানান রকমের বিশৃঙ্খলা। আল্লাহু আকবার। এইটা কি মাস ভাই? জানুয়ারি মাস না? এটা আমি নাম দিয়েছি জানুয়ার মাস। কেন বলছেন? আপনাদের এখানে আসার মনে ধর নেই, বিভিন্ন জায়গাতে দেখবেন এই যে জানুয়ারি 1 তারিখ যখন শুরু হয়েছে, তো 1 তারিখ থেকে নিয়ে এই অবধি এই পুরো জানুয়ার মাসটাই চলবে। কিছু জানুয়ার আছে জানেন, একদম ইয়ং ছেলেরা বড় বড় এরকম আজকে বড় বড় ডিজে বক্স গাড়ি ভাড়া করে নিয়ে এমন ডিজে বক্স বাজাচ্ছে, মসজিদ মাদ্রাসা কিচ্ছু মনে করে না, আজান হচ্ছে তাও মনে করে না, এটা আল্লাহর ঘর তাও কিছু মনে করে না, এমন লাচালাচি কুদাকুদি করছে, দেখলে অবাক লাগে। ওগুলো হিন্দুদের ছেলে নয়, ওগুলো আমাদের মুসলমানের ছেলে, মুসলমানদের ছেলে। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। কেমন লাগে বলুন তো? কিভাবে সমাজ গড়বে? যুবকদেরকে নিয়ে ভবিষ্যৎ আল্লাহর নবী বাণী করে গেছেন, আল্লাহর নবীজি ভবিষ্যৎবাণী করেন, যুবক তোমরা এই জাতির ভবিষ্যৎ, তোমরা সমাজকে টিকিয়ে রাখবে। আর যুবকরা আজকে পিছিয়ে আছে, বিভিন্ন রকমের আপনার এই গান বাজনা বাদ্যযন্ত্রকে আল্লাহ রাসূল হারাম করেছেন, আল্লাহ হারাম করেন, সেটাকে নিয়ে আমরা আজকে চলছি। এইভাবে যদি চলা যায়, কোরআন ও সহিহ হাদিসকে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে আমাদের উপরে আযাব আসবে না, গজব আসবে না? কাদের উপরে আসবে? আল্লাহ আমাদের উপরেই গজব দেবেন। জি, তাহলে কাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে ভরবেন, কাদেরকে জাহান্নামে ভরবেন? এই প্রসঙ্গে সূরাতুল গাশিয়া যেটা আমি তেলাওয়াত করেছি, এই গাশিয়ার ভিতরে তাফসীর সহ আপনারা বিশ্লেষণ সহিত শুনতে পারবেন। জি, যে কাদেরকে আল্লাহ জাহান্নামে ভরবেন, কার মাধ্যমে আল্লাহ খবর পৌঁছাচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে সূরাতুল গাশিয়ার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম হাল আতাকা হাদিসুল গাশিয়া নবী হে আপনার কাছে কি সেই আচ্ছন্ন দিনের খবর মানে সেই গ্রেফতারের খবরটা কি পৌঁছায়নি? আমার আল্লাহ আমার নবীজিকে দিয়ে বলাচ্ছেন, ও নবী হে আপনার কাছে কি সেই গ্রেফতারের দিনের খবরটা কি পৌঁছায়নি? তারপরে আমার আল্লাহ বলছেন, সেই দিন কিছুগুলো মুখমন্ডল বলো, যে মুখমন্ডল আজকে উজ্জ্বল হয়ে আছে, এই মুখমন্ডলটা নিচের দিকে নেমে যাবে। উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই যে আজকে এখানে আপনাদের এই পানকে, এটা কি বলা হচ্ছে? এটা পানবাড়ি গ্রামের ভিতরে জালসা হচ্ছে। পানবাড়ি গ্রামের ভিতরে একজন লোক 5 জন মিলে একটা লোককে মারার করেছে। উদাহরণটা ভালো করে শুনবেন। আপনার কিনা পানবাড়ি গ্রামের ভিতরে একটা মাস্তান ছিল, ওই মাস্তানটা একটা লোককে মারার করেছে, মারার করে পাহাড়ে লুকিয়ে গেছে। আর শুনছে পানবাড়ি আমাদের নিজস্ব গ্রামের ভিতরে একটা জালসা হচ্ছে, ভুল তো করে ফেলেছি, আমি চলে যাব, জালসা শুনবারে কিছু নেকি অর্জন হয়ে যাবে। এই প্রসঙ্গে বিভিন্ন জায়গাতে লুকিয়েছিল। আর আপনার যখন এই আজকে জানুয়ারি মাসের 6 তারিখে শুনছে জালসা হবে, মাইকের আওয়াজ চলে গেছে, আর সঙ্গে সঙ্গে চলে আসছে। আসার পরে ওই যে আপনার ওই কোণাতে বসে একজন জালসা শুনছে, তার সঙ্গে 4টা লোক শিয়েছিল, 4টা লোক। আর যে একজন মাঝখানার 4টা লোক নিয়ে ওই কোণাতে বসে আছে। আর যাকে মারা করা হয়েছে ওই লোকটা থানাতে ডায়েরি করেছে। আপনাদের থানাটা কি বললাম? থানাটা মনে হয় পানবাড়ি নাকি গৌরীপুর
থানাতে আপনার ডায়েরি করা হলো। বলে দিলাম যে আমার ওসি সাহেব, যে আপনার দারোগা বাবু আছে, বড় বাবু আছে, ওর কাছে একটা কেস লেখা হলো। আমার বাড়ি হলো পানবাড়ি। এই পানবাড়ি গ্রামের ভিতরে আব্দুল হান্নানকে আপনার খুন করা হয়েছে। এরকম ভাবে যখন থানাতে ডায়েরি করা হয়ে গেল এবং সিকিউরিটি লাগানো আছে, আর যখন দেখতে পাচ্ছে ওই কোনাতে বসে মাস্তান গুলো জালসা শুনছে, এমন তো অবস্থায় বড়বাবুকে ফোন করে দেওয়া হলো। বড়বাবুকে বলা হলো যেই লোকটা ফোন করেছিল ওই 4 জন লোক ওখানে উপস্থিত হয়ে আছে। এমন করে থানার যে বড়বাবু আছে আপনার পুলিশদেরকে নিয়ে সবাই এই প্যান্ডেলটা মঞ্চটা ঘেরাও করে নেওয়া হলো। ঘেরাও করে নেওয়া হয়েছে। থানার বড়বাবু এই সিঁড়ি দিয়ে আপনার এই মাইকটা ধরেছে আর বলছে, কি বলছে জানেন? যারা যারা এখানে জালসা শুনতে এসেছেন সবাইকে গ্রেফতার করা হবে, সবাইকে আপনার থানাতে ভরে দেওয়া হবে। আর মানুষ সবাই অবাক হয়ে গেল, আমরা জালসা শুনতে এসেছি, আমাদেরকে কেন গ্রেফতার করা হবে, আমাদের কেন বন্দী করা হবে? কিন্তু সবাই মনে একটাই ধারণা, আমরা তো দুষ করিনি, আমাদের কেন গ্রেফতার করা হবে? বলুন তো, ওই পিছনে যে 4টা লোক মার্ডার করেছে তাদের মনের মধ্যে কি ধারণা আছে যে আমাদেরকে তো গ্রেফতার করবে? আর কিছুক্ষণ পরে আপনার বড়বাবু বলে ফেললো, যারা নাকি জালসা শুনতে এসেছেন তারা আপনার বাড়ি চলে যাবেন, জালসা হয়ে যাবে, বাড়ি চলে যাবেন। আর যারা এখানে বসে আছেন মার্ডার করেছেন 4খানা লোক আছেন, ওদেরকে শুধু গ্রেফতার করা হবে, বাকিদেরকে ছেড়ে দেওয়া হবে। বলুন তো আপনারা হাসবেন না কানবেন? কেননা আপনারা তো মার্ডার করেননি, আপনাদের হাসিও আসবে, কান্না আসবে না। আর কানবে কারা? আর আপনার মুখটা নিচের দিকে নেমে যাবে কাদের রে? যারা আপনার মার্ডার করেছে 4টা লোক ওখানে বসে আছে। এমন তো অবস্থায় তাদেরকে বলা হলো আর মাথাটা নিচু করে দিল। আমার আল্লাহ বলছেন, কঠিন কিয়ামতের দিন, সেই দিন মুসিবতের সময়, ওই দিন যারা নাকি অপরাধী হয়ে যাবে, যাদেরকে আপনার গুনাহ করেছে, যারা আপনার ভোগ বাজিয়েছিল, যারা নামাজকে ছেড়ে দিয়েছিল, যারা জুয়ার আড্ডায় বসেছে, যারা আপনার মদ পান করেছে, যারা আপনার জিনা করেছে, যারা আপনার বিভিন্ন রকমের আপনার শরীয়ত বিরোধী কাজগুলো করেছে, তাদেরকে কি করা হবে? আল্লাহ তাদের সম্মুখে যখন কথা বলবে আর তাদের মুখটা নিচের দিকে নেমে যাবে, ঝুঁকে যাবে, আর মাথাটা তুলতে পারবে না। যেমন নাকি যারা মার্ডার করেছে তাদের মাথা উঠবে না, আপনার ঘরে নিয়ে চলে যাবে আপনার ওই গৌরীপুর থানার ভেতরে। এরকম করে যখন নিয়ে চলে যাবে, বন্ধুরে আমার আল্লাহ বলছে শুধু অপরাধীদেরকে আমি ধরবো, বাকিদেরকে আমি ছেড়ে দেব। তাহলে যারা অপরাধ করবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ধরবে, বাকিদের কিন্তু ধরবে না। বন্ধুরে আমার আল্লাহ তারপরে বলছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, তারা গাদা আমল করবে, আমল করার পরে তারা ঠকে যাবে, আল্লাহ তাদেরকে জাহান্নামের ভিতরে দেবে। তাদেরকে আজকে একটা কথা শুনে নেন, আপনার পানবাড়ি গ্রামের মানুষ আপনারা শুনে নেন, ও আসামের মানুষ শুনে নেন, আপনাদের একটা কথা বলছি আমি। বন্ধুরে আমার আল্লাহ বলছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, তারা গাদা আমল করবে, তবুও তাদেরকে আল্লাহ জাহান্নামের ভিতরে দেবে। আল্লাহর নবীর জামানায় বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর জামানায় একটা ঘটনা ঘটেছিল। একটা লোককে আল্লাহর নবীর সাহাবী একজন টেনে নিয়ে আসলেন, আসার পরে বলছেন, দেখো এই লোকটা এত আমল করেছে, লম্বা চওড়া ঘটনা, আপনার সংক্ষিপ্ত আকারে বলছি। ওই লোকটাকে ধরে আনা হলো, আনি আপনার এখানে দাঁড় করানো হলো, আর বলা হলো কি যে লোকটা এত আমল করেছে রে, এমন আমল করেছে, এমন আমল করেছে, এরকম আমল পৃথিবীতে আর কেউ দ্বিতীয় জন করেনি। কি আমল করেছে? 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, রমজান মাসে সিয়াম রোজা রেখেছে। শুধু তাই নয়, আপনার তাহাজ্জুদের নামাজ পড়েছে। শুধু তাই নয়, পবিত্র কোরআন তেলাওয়াত করেছে। শুধু তাই নয়, মসজিদ মাদ্রাসাতে তারা দান করেছে। শুধু তাই নয়, মিথ্যা কথা কোনোদিন বলেনি। শুধু তাই নয়, সে কি করেছে? সত্যের পথে চলেছে। শুধু তাই নয়, অন্যায়ের প্রতিবাদ সে করেছে। শুধু তাই নয়, বিভিন্ন রকমের কোরআন
ইমানের যেগুলো আহকামগুলো আছে সেগুলো পূর্ণ করেছে, সেগুলো মেনে চলেছে। বন্ধুরে আমার এরকম করে সবগুলোই করেছে। বন্ধুরে আমার 1 পারা নয়, 2 পারা নয়, 5 পারা, 10 পারা, 20 পারা পর্যন্ত কোরআন তেলাওয়াত করেছে। এইরকম করে কন্টিনিউ, মানে প্রত্যেকটা দিন যেরকম করে আপনার তাহাজ্জুদের নামাজ, রোজা, আপনার কি বলা হয়েছে নামাজ পড়েছে, আর দান দক্ষিণা সমস্ত কাজ করেছে। আল্লাহর নবীজি বললেন এই লোকটা তো জাহান্নামে চলে যাবে। খটকা লেগে গেল। পানবাড়ি গ্রামের মানুষ আপনারা বলবেন আজকে হুজুর কি কথা বলছে, এত আমল করেছে তবুও জাহান্নামে চলে গেল। জি বন্ধুরে আমার বলবেন হুজুর এমন কথা বলতে পারলো, হুজুরকে নামাও। কেন কথা বলবে, এত আমল করেছে তবুও জাহান্নামে চলে গেল, এটা হুজুর মিথ্যা কথা বলছে। জি না, জি না, ঘটনাটা শুনবেন, মনে আপনাদের ভিতরে একটাই কথা যাচ্ছে, কেন লোকটা জাহান্নামে গেল, এত আমল করেছে তবুও জাহান্নামে কেন চলে গেল? এই কথাটা প্রশ্ন যাচ্ছে কি জাগে না বলুন? এই প্রশ্নটা যাচ্ছে কেমন কথা, যে লোকটা গাদা 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 আমল করেছে তবুও তাকে জাহান্নামে যেতে হলো। বন্ধুরে আমার যে লোকটা আমল করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, আপনার হজ করেছে, যাকাত দিয়েছে, বিভিন্ন কাজগুলো করেছে, তবু লোকটা জাহান্নামে চলে গেল। কারণ একটি, যে লোকটা আমল করেছিল একটা মনের ভিতরে খাওয়ান ছিল, যে লোকে যেন আমাকে বলে যে সে লোকটা পরহেজগার, যে লোকে যেন আমাকে বলে লোকটা নামাজি, লোকে পরহেজগার, মানুষ দেখানো তারা কি করেছে, ইবাদত করেছে। এই জন্য আল্লাহর দরবারে কবুল আল্লাহ করবে না, আল্লাহ করবে না, করবে না। লোক দেখানো আমল করেছে। আজকে পানবাড়ি গ্রাসী মঞ্চের ভিতরে যারা আমরা আছি, বসে আছি, বক্তব্য শুনছি, জালসা শুনছি, তো আমাদের ভিতরে যদি অহংকার চলে আসে, নামাজ পড়ছি 5 ওয়াক্ত, দাড়িও ছেড়ে দিয়েছি, সুন্নাত আল্লাহর নবীর সুন্নাত দাড়ি আমার আছে, শুধু তাই নয়, এখানে পানবাড়ি, আপনার পানবাড়ি এই যে আপনাদের জাল মসজিদ হচ্ছে, এখানে কত সুন্দর লাগলো, মসজিদ দেখে আসলাম। এই মসজিদ আপনার নির্মাণ হবে, এখানে আপনি 5,000, 10,000, 20,000, 50,000 টাকা দান করেছেন। এরকম করে দান করবেন। যদি একটা ভুল হয়ে যায়, ভুলটা কি, যার লোকে যদি বলে, যে লোকে বলবে লোকটা কত ভালো, তাহলে আল্লাহর দরবারে কবুল হবে না। বন্ধুরে আমার, লোকের কথা বললে আল্লাহর দরবারে কবুল হবে না। শুধু তাই নয়, মনের ভিতরে যে ঘামান চলে আসে, লোকে আমাকে বললে আমি দান করেছি এত টাকা, লোকে আমাকে বলল লোকটা কত ভালো, আমি ভিতরে যদি অহংকার চলে আসে, ঘামান চলে আসে, তাহলে আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না। তাই আমার আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, লোকেদের ভিতরে এমন এমন লোক আছে, তারা গাদা 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 আমল করবে, আমল করতে 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 ঠকে যাবে, তারপরে আল্লাহ তাদেরকে জাহান্নামে দিয়ে দেবে। তাহলে লোক দেখানো আমল কাজ হবে ভাই? কাজ হবে না। কার জন্য, কার সন্তুষ্ট করার জন্য আমল করতে হবে? আল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করতে হবে। মানুষকে সন্তুষ্ট করে কাজ করলে আল্লাহ গ্রহণ করবে না। শুধু তাই নয়, আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। এই তাফসীরটা বলতে আপনি একটা উদাহরণ দেব, বাস্তব উদাহরণ। ধরেলেন আমি এখানে বসে আছি, আমাকে ধরে নিলেন, সভাপতি সাহেব আছে, আমার পা দুটো ধরে নিল, মঞ্চে ওলামা একরামগণ আছে, আমার হাত দুটো ধরে নিল, আর আপনারা কি করলেন, ওই যে যে বাড়িতে আমাকে রেখেছে, ওই বাড়ির ভিতরে এমন একটা অগ্নিকুণ্ড তৈরি করলেন, যেখানে খিচুড়ি রান্না হচ্ছে, এখানে আপনার বড় একটা হাঁড়ি দেওয়া হলো, হাঁড়ির ভিতরে আপনার গরম পানিকে করা হলো, আর গরম পানি যখন করা হলো, হয়ে যখন গেল, আর আমাকে একজন সভাপতি সাহেব আমার পা দুটো ধরে নিয়েছে, আর ওলামা একরাম যারা আছে আমার হাত দুটো ধরে নিয়েছে, আর আমাকে হা করে ধরে দিয়েছে, আর ওই গরম পানি যখন মুখের ভিতরে ঢালবে, আর আপনার ভিতরে না যেতে 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 আমি মরে যাব, কেননা গরম পানি আমি সহ্য করতে পারবো না। বন্ধুরে আমার, আমার আল্লাহ বলছেন মিন আইনিন আনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের যখন আল্লাহ 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 বলবে, চিৎকার করে পানির
তৃষা লেগে যাবে, এমন চিৎকার করবে, এমন ভয়ঙ্কর আওয়াজ করবে, এমন আওয়াজ করবে, বিকট আওয়াজ হয়ে যাবে। জাহান্নামীরা এমন চিৎকার করবে আর আল্লাহ আল্লাহ বলবে, কত হাজার হাজার বার আল্লাহ আল্লাহ বলবে, তবু আল্লাহ শুনবে না। এত অনেক হাজার বছর পর আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতাকে পাঠিয়ে দিবেন, যা যা যা, একটা পাপিষ্ঠ বান্দা দেখ কি বলছে, যা যা। আর ওই ফেরেশতারা এসে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আসবে, এসে ওই লোকটা বলবে, তোমার কি হয়েছে বলো। বারবার যখন বলবে তোমার কি হয়েছে বলে দাও, আর বলবে আপনার কি না এমন তৃষা লেগে গেছে, পানি পিপাসা লেগে গেছে, একটু যদি শীতল ঠান্ডা পানি হতো তাহলে আমার জীবনটা আপনার ঠান্ডা হয়ে যেত, আমি শান্তি পেতাম, তৃপ্তি পেতাম। এই কথা কে বলবে? জাহান্নামীটা বলবে। বন্ধুরা আমার, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাবার ভিতরে উল্লেখ করলেন, ইল্লা হামিমাহু ওয়া গাসসাকা। যখন আপনার বারবার ঠান্ডা পানির কথা বলা হবে আর আল্লাহ ওই জাহান্নামীদেরকে গরম টকটক গরম পুঁজ ঠান্ডা পানিকে নিয়ে আসা হবে, আর যেরকম ভাবে বললাম হা করে থাকবে, আর আপনার ওই যে গরম পানিটা মুখের ভিতরে দেওয়া হবে, হা করে যখন থেকে যাবে আর আপনার গরম পানিটা তাকে দেওয়া হবে আর ভিতরে চলে যাবে, যাওয়ার পরে আপনার কলেজে আপনার ফুটি যে আছে সব গলে নেমে পায়খানা রাস্তাতে বেড়ে যাবে, কিন্তু তার মৃত্যুবরণ হবে না, সে মৃত্যুবরণ করবে না। আল্লাহু আকবার, সে মৃত্যুবরণ করবে না। কেন মৃত্যুবরণ করবে না? আল্লাহ মৃত্যুকে জবাই করে দিবেন, জান্নাতীদেরকে জান্নাতে দেওয়া হয়ে যাবে আর জাহান্নামীদেরকে আল্লাহ জাহান্নামে পরে দেবে। কিন্তু তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে জবাই করে দিবে, যে যারা জাহান্নামে চলে গেল চলে যাও, আর আপনার যারা জান্নাতে চলে গেল তারা জান্নাতে চলে যাও। বন্ধুরা আমার, শুধু তাই নয়, মিন আইনিন আলিয়া, জাহান্নামীদেরকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে যখন শাস্তি দেওয়া হবে আর চিৎকারও করবে আর হাউমাউ করবে, শুধু তাই নয়, মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারির। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই আয়াতের তাফসীর আল্লাহ কি বলছেন জানেন? ধরে নেন আমার তৃষা লাগলো, এখানে পানি আছে, আমি পানি পান করবো, কিন্তু ভোগ লাগলে এখানে খাবার আছে, বলুন তো আমাকে যেতে হবে কারো বাড়িতে যেখানে আয়োজন করা হয়েছে, হয় খিচুড়ি খেতে হবে, ভাত খেতে হবে, রুটি খেতে হবে, নাকি? তো এগুলো খেতে হবে তো আমার পেটটা ভরবে। এত ক্ষুধা লেগেছে, এত ভোগ লেগেছে, জাহান্নামীদের এখন ভোগ লাগবে, খিদা লাগবে, তখন কি করে যায়? আল্লাহ বলছেন, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি'। বন্ধুরে আমার, এতক্ষণ তৃষা লেগে গেল, জাহান্নামের আপনার গরম উত্তপ্ত পানিকে পান করানো হলো আর পায়খানার দরজা থেকে বেরিয়ে গেল, এতক্ষণ হয়ে গেল। তারপরে আল্লাহ বলছেন যে তারা কি করবে? ক্ষুধার যন্ত্রণায় ভালো লাগে না, তৃষা মিটে গেল, মিটলো না, জাহান্নামের আগুনে আপনার গরম পানি দিয়ে তাদেরকে মেটানো হলো। তারপরে যখন আপনার ভোগ লেগে যাবে, জাহান্নামীদেরকে ভোগ লাগবে, ভোগের জ্বালাতে কত কষ্ট, ছটফট ছটফট করবে, এত বড় হা করে থাকবে, হা করে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন কি করবে জানেন? এমন এমন খাবার, কাটা জাতীয় খাবার নিয়ে আসা হবে, এমন ভাবে বুঝা নিয়ে আসা হবে, যেমন আপনাদের গ্রামে মনে হয় ধান চাষ আছে, আপনাদের মিলে মনে হয় গম চাষ আছে, এরকম ধানের জমিতে আমি ছোটবেলাতে দেখেছি, আমার আব্বুর সঙ্গে আমি করেছি, ছোটবেলাতে দেখেছি আপনার ধানের বোঝাগুলো মাথাতে নিয়ে আমার বাড়ি আসতে হতো, বাবা মার কি করতো, ছোট ছোট বোঝা করে আমাকে দিত, আর আপনার বাপ বড় বড় বোঝাগুলো নিয়ে নিত। এরকম বড় একটা বোঝা নিয়ে আসা হবে আর কাঁচা জাতীয় খাবারকে নিয়ে আসা হবে, আনার পরে ওই জাহান্নামীদেরকে মুখে যখন ভরে দেওয়া হবে, জাহান্নামীদের মুখে যখন দেওয়া হবে, জাহান্নামীদের ভিতরে আপনার এই দিক দিয়ে যাবে, ওই দিক দিয়ে যাবে, কিন্তু ভিতরে প্রবেশ করবে না, ভিতরে প্রবেশ করবে না, আর হাউমাউ করবে, চিৎকার করবে, কি খাবার দেওয়া হলো, এই খাবার যদি না দেওয়া হতো কতই না ভালো হতো, আমি একটু খাবার চাইলাম আর এই খাবারটা দিয়ে দিল। আল্লাহ তাই বলছেন, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি'। তাদেরকে বুঝা দেওয়া হবে খাবারে, কিন্তু খাবারটা ভিতরে প্রবেশ করবে না। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি' লা ইসমিনু ওয়া লা ইগনি মিন জু'। এই খাবার খেয়ে তাদের শরীরটা পুষ্টও হবে না, ক্ষুধাও নিবারণ হবে না।
খাবারটা খেয়ে কি হবে না, শরীর মোটা তাজাও হবে না, ক্ষুধাও নিবারণ হবে না। আল্লাহু আকবার। কত শাস্তি বন্ধুরে আমার। এখানে যারা বসে আছেন, পাশে দাঁড়িয়ে আছেন, ভাইরে যদি এখানে বসে যেতেন কত ভালো হতো। চলে আসেন ভাই, এখানে সামনে বসে, ভালো লাগবে। এখানে চলে আসেন, দাঁড়িয়ে কতক্ষণ শুনবেন। এখানে আসেন, মজা লাগবে। এদিকে আসেন, সুন্দর ঘটনা আপনাদের সঙ্গে তুলে ধরবো। তারপরে কি হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। নারে তাকবীর। আসুন ভাই, ওই দিকে বসে যান, পিছনে অনেক জায়গা ফাঁকা পড়ে আছে। আপনারা দাঁড়িয়ে থাকবেন কেন ভাই? এদিকে চলে আসেন, এদিকে সামনে চলে আসেন, দেখতে পাওয়া যাচ্ছে তো, এদিকে তো জায়গা আছে। এখান থেকে উঁচু জায়গা করা হয়েছে ভাই, দেখতে পাবেন তো, ওইদিকে চলে যান। ভাই, সে সকালে বাইরে আসি আমরা।